বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে কি বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মনসা মঙ্গল থেকে মারণ জীবনের কিছু অংশ। মারণ মানে লক্ষিন্দরকে, যে লক্ষিন্দরের মৃত্যু হয়েছিল, তারপরে যে তাকে বেহুলা অনেক কষ্ট করে আর কি বাঁচিয়েছিলেন, সে মৃত্যু থেকে বাঁচানো পর্যন্ত যে কাহিনী, সেটাই মহিলারা আর কি গানের মাধ্যমে বর্ণিত করেছেন। এই অংশটিকে বলা হয় মারণ জীবন। এটা শ্রাবণ মাস পর্যন্ত আর কি চলে। শ্রাবণ মাসের আষাঢ় মাসের সংক্রান্তির দিনে এটা ঘট বসানো শুরু হয়, আর শ্রাবণ মাসটা পুরোটাই আর কি বইটা পড়া হয় এবং সংক্রান্তির দিনে মনসা পুজো হয়। কিন্তু তার আগে মারণ জীবনের যে অংশটা আর কি আছে, সেটা আর কি মাঝখানে করা হয়। তা আমাদেরই এক আমাদের এই যে আমাদের ইউটিউব চ্যানেল আছে সমাজ সংসার, আমাদের এই সমাজ সংসারেরই একজন সদস্যের বাড়িতে এই অনুষ্ঠানটা আর কি হয়েছিল। তা সেখানে আমি ছিলাম, বেশ খুব ভালো লাগলো অনুষ্ঠানটা। তাই জন্য আমার এত ভালো লাগলো যে তোমাদের সঙ্গেও আমি এটা শেয়ার করতে চাই। তাই জন্য তোমরা শুনবে যে কি সুন্দর আর কি মহিলারা গান করে, গানের মাধ্যমে যে এই অংশটা আর কি বর্ণনা করেছেন, সেই গান আর কি তোমাদের সামনে আমি শেয়ার করতে চলেছি। তোমরা গানটা শোনো। বিষভাত খেয়ে বেটার ছয় পুত্র মরে চারিদিকে দেবগণ দিল পাঠায়া বসিল মনসা লখাই জিয়াইতে গুরু উপদেশে পদ্মা মন্ত্র পাইল জপে বসিল মনসা
নিশ্চয়ই জানো, যে বইয়েতেও পড়েছো বা শুনেছো, কেউ সিনেমা দেখেছো, টিভি সিরিয়াল দেখেছো, যাই দেখেছো, কিন্তু চাঁদ সওদাগরের বংশধর যারা, তারাই কিন্তু এই মনসা পুজোটাকে আর কি চালিয়ে রেখেছে। তারা এই আষাঢ় মাসের সংক্রান্তির দিনে ঘট বসাবে এবং শ্রাবণ মাসের সংক্রান্তির দিনে পুজোটা শেষ করে। এবার তারা তাদের সময় যে লক্ষিন্দরের যে মৃত্যু হয়েছিল, কীভাবে বেহুলা কত কষ্ট করে এই যে জীবিত করেছিল, কত জায়গায় গিয়েছিল, কত জনের কাছে গিয়েছিল, তোমরা এই গল্প নিশ্চয়ই জানো। আমি আর বিস্তারিতভাবে বলছি না, সময়ও হবে না, তা তোমরা নিশ্চয়ই জানো। তা সেটাই আর কি গানের মাধ্যমে, গানের মাধ্যমে এটা বর্ণিত করা হয়েছে। সেই গানের মাধ্যমে বর্ণিত যে করা হয়েছে, সেই গানটা এত সুন্দরভাবে মহিলারা পরিবেশন আর কি করেন, আমিও তার মধ্যে আছি, আমিও তাদের সঙ্গে করি, খুব আমার মন থেকে খুব ভালো লাগে। এবং এই আরও যারা আছে তারা যে একসঙ্গে কিভাবে আর কি যেটা পরিবেশন করছে, মাইক দেওয়া হয়, কত দূর থেকে আর কি শুনছে, মানুষের এত ভালো লাগে। এবার আমার তো ভালো লাগে, এবার আমি সেই ভালো লাগাটা তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্যই আমি এই পোস্টটা তোমাদের সঙ্গে করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।